সারাদিন রোজা রেখে এই এনার্জিতে ভরপুর একটা লাড্ডু খেলেই কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ উপকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ছাতুর লাড্ডু বানাচ্ছি। তার জন্য এখানে বড় বাটির এক বাটি ছাতু নিয়েছি। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি। ছাতু আর বাদাম দুটোই কিন্তু ভীষণই উপকারী। বাদামগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েছি। এই লাড্ডুটা ছোটোর থেকে বড় সবার জন্যই কিন্তু ভীষণ উপকার। আর এই লাড্ডুটা একদিন বানিয়ে আপনারা সারা মাস জুড়ে খেতে পারবেন। এটা নর্মাল তাপমাত্রায় 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আর ফ্রিজে রেখে আপনারা 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো রান্নাতে চলে যাই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3 টিস্পুন ঘি দিয়েছি আমি। ঘিটা মেল্ট হয়ে গেলে ছাতুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ছাতুগুলোকে ভাজবো, নাহলে ছাতুগুলো পুড়ে যেতে পারে। আর ছাতুটা পুড়ে গেলে লাড্ডুর টেস্টটা কিন্তু একদমই ভালো হবে না। খুব বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 2 মিনিট এইভাবে লো ফ্লেমে ভাজতে ভাজতে ছাতুর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা একটা অন্য পাত্রে শিফট করে নেব। এটাকে আমি 1.5 মিনিট মতো ভেজেছি, এর থেকে বেশি আর ভাজবো না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা একটা অন্য প্লেটে আমি শিফট করে নিয়েছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আগে থেকে যে বাদামটাকে আধ ভাঙা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই লাড্ডুটা আপনারা ইফতার আইটেমে রাখতে পারেন। আবার সেহরিতে অনেকে যারা ভাত রুটি খেতে পছন্দ করেন না, এরকম একটা লাড্ডু খেয়ে পানি খেয়ে নিলেই কিন্তু এনাফ। লাড্ডুটা আমি নলেন গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে মধু বা চিনি যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। ফার্স্ট আমি 2 চামচ নলেন গুড় দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। তারপর লাস্ট আরেকটু নলেন গুড় আমি ইউজ করব। আর এটা শুধু রমজান মাসে না, এটা আপনারা সারা বছর জুড়েই খেতে পারেন। এগুলোকে বানিয়ে একটা সুন্দর কৌটোর মধ্যে রেখে টেবিলের মধ্যে রেখে দিলে বাচ্চারাও কিন্তু ঘুরতে ফিরতে একটা একটা খেয়ে নেবে। এটা দারুণ টেস্ট হয়। আর এটা ভীষণই একটা হেলদি লাড্ডু। হাতের সাহায্যেই আমি এইভাবে করে মেখে নেব। ছাতুটা যখন হালকা একটু ঠান্ডা হয়েছে তখনই আমি মেখে নিচ্ছি। তো এখানে আর একটু গুড় আমার লাগবে, তো আর একটু গুড় আমি এখানে দিয়ে নিলাম। এরপর এটা মাখতে মাখতে দেখবেন একটা শেপ দেওয়া যাচ্ছে, মানে লাড্ডুগুলো বানিয়ে নেওয়া যাবে। এটা মাখতে মাখতেই বোঝা যাবে, তখন মাখাটা বন্ধ করে দিয়ে লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। আর আমি এখানে 3 রকম বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে আরও আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। তারপর লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব। এটা দারুণ টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমায় কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। এই একবারই আমি হাতের মধ্যে ঘিটা মেখে নেব, বারবার হাতের মধ্যে ঘি মাখার প্রয়োজন হবে না। এরপর যে যেরকম সাইজের বানাতে চাইবেন, ছোট বড় যে যার পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। আমি খুব বেশি ছোটও বানাচ্ছি না, আবার খুব বেশি বড়ও বানাচ্ছি না। এরকম মিডিয়াম সাইজে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। তো অল্প অল্প করে এইভাবে হাতের মধ্যে নিয়ে এইরকম গোল গোল করে লাড্ডুর আকারে আমি বানিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট রেসিপি দেখার জন্য। আর বন্ধু বা পরিবারের মধ্যেও শেয়ার করতে পারেন। তো এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরকম ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাইকে রমজান মুবারক। আল্লাহ ব্লেস অল অফ ইউ। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি কাজগুলো করেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।